হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে, এবং তার সাথে কথা বলবো শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের আপকামিং সিনেমা বহুরূপী। তো সেই বহুরূপী সিনেমা থেকে একটা পোস্টার এসছে শিবপ্রসাদ মুখার্জির, তো সেটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে। তো এই বহুরূপী সিনেমার যে পোস্টারটা আসছে সেটাতে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি তো অলরেডি 10 কেজি মতন ওজন কমিয়েছিলেন এই সিনেমার জন্য, এবং তার এরকম লুক কিন্তু এর আগে কোনো সিনেমাতে আমরা দেখিনি, সেটা হামি হোক বা কণ্ঠ সিনেমা হোক। তার যেরকম তাকে দেখতে সেরকম চেহারাতেই উনি অভিনয় করেছেন। কিন্তু এই বহুরূপী সিনেমার ক্ষেত্রে তার কিন্তু শরীরে অনেক কিছু চেঞ্জ করেছেন উনি, ওজন থেকে শুরু করে তার লুক, প্রত্যেকটা জিনিসে। তো এবার যে তার পোস্টারটা এসছে, তার গলায় জুতোর মালা, সামনে ধরা মাইক, মঞ্চে দাঁড়িয়ে এ কোন বহুরূপী, প্রথম ঝলকেই তাক লাগিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্ভবত এই একটা কোনো কারখানার সামনে এই ঘটনাটা ঘটেছে, তো তারই আমরা পোস্টার দেখতে পাচ্ছি। তো পেছনে একটা কারখানা এবং ইয়েতে লেখা আছে বোনাসের টাকা চুরি করা মালিক, এরকম ধরনের কিছু জিনিস। তো দেখা যাক, গতবার পুজোর সময় রক্তবীজ সিনেমাটা দিয়ে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় তারা যেরকম ধরনের সিনেমা বানান তার থেকে একটু অন্যরকম বানিয়েছিলেন, এবং এবছর পুজোতে তারা এই বহুরূপী সিনেমার মাধ্যমে কীরকম ধরনের গল্প বা কীরকম তারা তাদের ফ্যামিলি ড্রামা থেকে কতটা সরে এসে বা তার পুরো ফ্যামিলি ড্রামা বা তার সাথে একটু অন্যরকম মিশিয়ে কতটা তারা ফুটিয়ে তুলতে পারে দর্শকদের সামনে। তো দেখা যাক। তো পোস্টারটা ভালো হয়েছে। তো যাই হোক, পরবর্তী আপডেট হচ্ছে টেক্কাকে কেন্দ্র করে। তো টেক্কা গল্প কী হতে চলেছে? টেক্কাতে গল্প হতে চলেছে সমাজমূলক যেসব আমাদের দেশে বা আমাদের চারিপাশে ঘটনাগুলি ঘটে চলেছে, সেই বাস্তব ঘটনাগুলি টেক্কা সিনেমার মাধ্যমে দেখা যাবে। যেসব আমরা প্রধান সিনেমাতে দেখেছিলাম রাজনীতি ও অর্থ দুর্নীতি, তেমন টেক্কাতে চাকরি দুর্নীতি, এবং খাদান সিনেমাতে আমরা কয়লা দুর্নীতি দেখতে চলেছি। তো টেক্কার গল্প এরকমই হতে চলেছে। তো যাই হোক, আরও কী কী আপডেট আসবে তারপর আরও আপডেট দেওয়া যাবে। তো পরবর্তী আপডেট হচ্ছে দেবের খাদান সিনেমাকে কেন্দ্র করে। তো দেবের খাদান সিনেমাটা 2025-এ আসছে না, আসছে 24-এই। তবে টেক্কা সিনেমা পুজোতে আসছে, এবং তারপরে ডিসেম্বরে আসতে চলেছে খাদান, দেবের জন্মদিনের সময়। এবার অভিজিৎ সেনের সাথে তার কোনো সিনেমা আসছে না, এরকমই আপডেট আসছে। তবে সেই সময় খাদান সিনেমা আসতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। এবং তাছাড়াও বলিউডের সিম্বা, জওয়ান, এইরকম ধরনের সিনেমাতে যে অ্যাকশন করেছিলেন অ্যাকশন ডিরেক্টর, উনি থাকছেন খাদান সিনেমাতে। এবং তাছাড়াও এই সিনেমাতে যিশু সেনগুপ্তের ছেলে চরিত্রে থাকছেন জন ভট্টাচার্য। তো এরকমই আপডেট উঠে আসছে খাদান সিনেমাকে কেন্দ্র করে। তো দেখা যাক কি আরও আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে জিতকে কেন্দ্র করে। সুপারস্টার জিতের খাকি বেঙ্গল চ্যাপ্টারের গ্লিমস আসতে পারে 15ই আগস্ট। নীরাজ পাণ্ডে পরিচালিত এই ওয়েব সিরিজে নেটফ্লিক্সে আসবে। পলিটিক্যাল ক্রাইম থ্রিলার গল্প নিয়ে সাজানো হয়েছে এই ওয়েব সিরিজ। জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনেকেই। তবে দেখা যাক আদৌ 15ই আগস্ট আসে কি না গ্লিমস। তো পরবর্তী আপডেট হচ্ছে বিক্রম চ্যাটার্জির পরবর্তী সিনেমা পারিয়া 2কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে পারিয়া 2তে অঙ্কুশ হাজরার একটা ক্যারেক্টার করার কথা ছিল, কিন্তু বাজেটের জন্য অঙ্কুশ হাজরাকে ক্যারেক্টারে নেওয়া হয়নি, বা হয়তো আছেন বা ক্যামিও থাকতে পারে এই পারিয়া 2 সিনেমাতে। কিন্তু পারিয়া 2 সিনেমাটা নিয়ে কিন্তু একটা হাইপ রয়েছে দর্শকদের মধ্যে, কারণ পারিয়া সিনেমাটা যেরকমভাবে হিট করেছিল, এবং তারপরে পারিয়া 2 যে মোশন পোস্টার বা তার ভিডিও এসেছিলো, সেটা নিয়ে কিন্তু একটা বাজ রয়েছে দর্শকদের মধ্যে। তো দেখা যাক
2025 সালে আসবে সিনেমাটা। তো সিনেমাটা কীরকম হয় এবং অঙ্কুশকে আমরা কোন চরিত্রে বা ক্যামিওতে দেখতে পাই কিনা। তো পরবর্তী আপডেট হচ্ছে আলিয়া ভাট এবং ববি দেওয়ালকে কেন্দ্র করে সর্বসমক্ষে ববি দেওয়ালকে মারধর আলিয়ার। কী কারণে ধুন্ধুমার লড়াই বাঁধল দুই তারকার মধ্যে? বুঝেই গেছেন হয়তো এই সবটাই ঘটছে টেলিভিশনের পর্দায়। সম্প্রতি ঘোষণা হয়ে গিয়ে আলফা ছবির কথা, আর এই ছবির হাত ধরেই আদিত্য চোপড়ার স্পাই ওয়ার্ল্ডের নতুন সংযোজন হতে চলেছে আলিয়া ভাট। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। জানা গিয়েছে আলিয়ার বিপরীতে দেখা যাবে ববি দেওয়ালকে। সদ্যই শুটিং হয়েছে ববি ও আলিয়ার অ্যাকশন দৃশ্যে। তো দেখা যাক কি হয় বা কীরকম লাগে দেখতে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।